তো নমস্কার বন্ধুরা, তারা ইউটিউব শর্ট ভিডিও চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। হয়তো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একদম পটলের দুর্দান্ত একটা ভাজার রেসিপি। 3টে পটল, একটা ডিম, 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ দিয়ে কি সুন্দরভাবে ভাজা খেতে লাগে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা পটল খেতে একদমই ইচ্ছা করে না তাদের জন্য এটা অবশ্য তারা দেখো কিন্তু আর বানাবার চেষ্টা করো। আমি কিন্তু 3টে পটলেই ছুলে নিয়েছি, ছুলে আবার 3টে পটলকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম রেডি করে রেখেছি। পটলের মধ্যে যে শাঁস ছিল সেই শাঁসটা কিন্তু বের করে নিয়েছি। এইটা বের করার পরে শাঁসটাকে হাতে করে আমি খুব সুন্দরভাবে একটু ভেঙে নেব, কারণ শাঁসটা না ভাঙলে তো ডিমের সাথে জয়েন করবে না। তাই আমি একটু শাঁসটাকে একদম পটলের থেকে ভেঙে নিচ্ছি, দেখো তোমরা। আর অবশ্য কিন্তু তোমরা বানিয়ে বাড়িতে বানাই কিন্তু অবশ্য খাওয়ার চেষ্টা করবে, দারুণ টেস্ট লাগে। কিন্তু আমার মেয়েরা এরকমের পটল খেতে একদমটাই পছন্দ করে না, কিন্তু ওদেরকে যদি এইভাবে পটল ভাজা আবার মসুরির ডাল আর আলু মাখা যদি করে দিই, ওরা আর কিছু চায় না, খুব ভালোবেসে খেতে। আর এরকম পটল ভাজা খেতে ওরা সত্যি বলতে বেশি খেতেও পছন্দ করে না। তাই আমি কিন্তু এইভাবেই ওদের জন্যে বাড়িতে বানাই দিই। তোমরা অবশ্য ট্রাই করো বাড়িতে। দেখো আমি একদম ভেঙে একদম রেডি করে নিয়েছি। এইবারে এটার মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দেব। যে একটা ডিম নিয়েছি সেটা এই পটলের শাঁসটার মধ্যে ডিমটা দিয়ে দেব। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্য কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেয়। আমি ডিমটা দিয়ে দিয়েছি, এবারে একটু ভালো করে ডিমটাকে দিয়ে ঘেটে নেব। নাড়াচাড়া করে নিলে ডিমটার সাথে একটু মেশবে। এটার মধ্যে আবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেওয়া হবে। এই দেখো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি রেডি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বলে না যে বাড়িতে একটা ডিম আছে কিন্তু কিভাবে ভাগ করব, কিন্তু জানো তো এরকম জিনিস যদি থাকে বাড়িতে, পটল থাকে কিবা পটলের ঝিঙ্গা থাকে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পটলের ঝিঙ্গা থাকে তাহলে একটা ডিমে কিন্তু পরিবারের সবাই খেতে পারবে, অন্তত 5-6 জন তো খাবেই। তাই তো, ডিমও খেতে পারবে, পটলও খেতে পারবে, কি আনন্দ তাই না। আলু মাখা ডাল, তার সঙ্গে আবার পটলের ভাজা ডিম দিয়ে। এই দেখো আমি কিন্তু বাটারটা রেডি করে নিয়েছি ডিম দিয়ে। একদম আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো কি সুন্দর কিন্তু বাটারটা হয়ে গেছে, একদম জল জলভাবে। আর পটলও কেটে একদম রেডি করে নিয়েছি, কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, একটু খুন্তিতে করে কড়াই তেলটা নাড়াচাড়া করে নেব, কারণ চারিপাশ কড়াইয়ে ভাজা জিনিসের ভাজতে গেলে একটু তেলটা চারিপাশ দিয়ে দিলে খুব ভালো হয়, স্লিপ খায়। তাই আমি এবারে পটলগুলো, কেটে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একটু বেশি ছিল তাই কমিয়ে দিলাম। আর যে বাটারটা আমি রেডি করেছিলাম সেই বাটারটা কিন্তু চামচের সাহায্যেতে আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পটল ভাজার রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কিন্তু সবাই কমেন্ট করবে, কমেন্ট করবে, আবার বাড়িতে বানাইও খাবে অবশ্য। আমাদের তো খেতে খুব ভালো লাগে, তোমরা একবার বানিয়ে দেখো। বিশেষ করে যারা পটল খেতে চাও না তারা অবশ্য বানাবে, এইভাবে বানালে কিন্তু সত্যি মানে কি বলবো, চিকেনের দরকার হয় না, এক থাল ভাত খেয়ে যাবে এই পটল ভাজা, আলু মাখা আর মসুরির ডাল দিয়ে, বেশি কিছু লাগবে না। কি সুন্দর দেখো ফুলে গেছে, কিন্তু দেখতে কিন্তু খুব দারুণ লাগছে তাই না। অবশ্য লাল লাল হয়ে গেছে, আমি এবারে উল্টো দিকে পাল্টে দেব। আমি একটু আস্তে আস্তে পাল্টাচ্ছি, কিন্তু কোনো অসুবিধা নেই। যেহেতু ডিম দিয়ে বাটারটা তৈরি করেছি না, কিচ্ছু হবে না, না তো ওর থেকে বের হবে না তো কিছু, একদম যেরকম পটলের শুধু পটল ভাজা হয় সেরকমভাবে থেকে যাবে। দেখো কি সুন্দর কিন্তু মানে কি বলবো, উল্টো দিকটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়েছে। এর থেকে বেশি কিন্তু ভাজলে ভালো লাগবে না, এর থেকে বেশি ভাজলে পরে মানে কি বলে পোড়ানো হবে, ভাজানো হবে না। তাই দেখো একদম দুপাশটাই একদম খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তাই না। আমি কিন্তু একদম কম
আঁচের মধ্যে ভাজছি, কারণ কম আঁচের মধ্যে যে কোনো ভাজা জিনিস খুব সুন্দর হয়। এবার আমি একটা একটা করে তুলে নেব। এই পাশটা একটু কাঁচা দেখাচ্ছে মনে হয়, না না ঠিক আছে। আমার মেয়ে পাশে বসে বলছে মা একটু একটু কাঁচা দেখাচ্ছে, তাই আমি খুন্তির সাহায্যে ওটাকে ঠিক করে নিচ্ছি, মানে একটু ভেজে দিচ্ছি। ওরা খুব ভালোবাসে এরকম খাবার। যাদের বাড়িতে ছোট ছোট মানে বাচ্চা আছে 8, 9, 10-এ যারা পড়ে, তাদের জন্য এইসব খাবার কিন্তু খুব ভালো। এই স্কুলে যাওয়ার সময় এদেরকে এইসব খাবার করে দাও, ওরা খুব পছন্দ করে আর খুব ভালোবাসে। আবার যে দুটো ছিল সেই দুটো পটলও কিন্তু আমি ভেজে নিলাম, কিন্তু এইটা দুটো ভাজলাম তো তাই খুব সুন্দর হয়েছে। দেখো একবারে যেমন ডিমের ভাজা, দেখো কি সুন্দর লাগছে তাই না? দেখে মন হচ্ছে যেন একাই খেয়ে নেবো, কিন্তু বেশি খেতে পারবে না এগুলো, দুটোই ঠিক আছে। তাই আমার পটল ভাজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা।